তো আজকে আমরা প্রত্যেকেই আজ এই বিজনেসটা স্টার্ট করেছি। বিজনেসটা স্টার্ট করার পেছনে একটা রিজন আছে, সেই রিজনটা কি? নিজেদের জায়গা থেকে এক্সট্রা ইনকাম, নিজেদের লাইফে একটা বেটার ইনকাম, বেটার লাইফস্টাইল। কারণ আমরা প্রত্যেকে জানি যে ইনকাম বাড়লে আস্তে আস্তে নিজেদের লাইফস্টাইল, নিজেদের সমস্ত কিছু জিনিস কিন্তু স্টেপ বাই স্টেপ ঠিক হতে থাকে, ঠিক আছে? তো সেই রকম জায়গা দিয়ে আজকে আমরা মাই লাইফস্টাইল বিজনেসটাকে স্টার্ট করেছি। তো মাই লাইফস্টাইল বিজনেস স্টার্ট করার পরে আমাদের কাছে এটা ক্লিয়ার হওয়াটা অবশ্যই দরকার যে মাই লাইফস্টাইলে আমরা একই রকমের কাজ করে আমরা কত রকমের ইনকাম জেনারেট করতে পারি। আজকে আমরা প্রত্যেকে মাই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে নিয়েছি, এবং ডিস্ট্রিবিউটারশিপ নেওয়ার পর থেকে মানে ডে ওয়ান থেকেই আজকে আমরা যে যে ইনকামগুলো আজকে নিতে পারি, ঠিক আছে, মানে ডে ওয়ান থেকে আজকে যে যে বেনিফিটগুলো আমরা দিতে পারি, ডিস্ট্রিবিউটারশিপের বেনিফিটগুলো যেগুলো আমরা নিতে পারি, ঠিক আছে, সেটা হচ্ছে 8 টাইপস অফ বেনিফিট নিতে পারি আমরা। 8 টাইপস অফ বেনিফিট নিতে পারি। তো এক এক করে আমি সমস্ত বেনিফিটগুলো নিয়ে কথা বলবো। ফার্স্টে হচ্ছে সেলফ ইউজ সেভিংস। ফার্স্ট বেনিফিট কি? সেলফ ইউজ সেভিংস। আমি ডিটেলসে আসছি নেক্সটে। সেকেন্ড হচ্ছে রিটেল প্রফিট, রিটেল ইনকাম বা রিটেল প্রফিট। থার্ড হচ্ছে কি সেলস টার্নওভার বোনাস, এসটিবি বা সেলস টার্নওভার বোনাস, যেটা আমরা উইকলি পেয়ে থাকি। ওকে। নেক্সট হচ্ছে আর 4 নম্বর হচ্ছে র্যাঙ্ক ইনকাম, ঠিক আছে, যেটা আমরা মান্থলি বেসিসে পেয়ে থাকি। ওকে। 5 নম্বর হচ্ছে পারফরমেন্স বোনাস, এটাও আমাদের মান্থলি বেসিসে পেয়ে থাকি। 6 নম্বর হচ্ছে রয়্যালিটি ইনকাম, এটাও আমরা মান্থলি বেসিসে পেয়ে থাকি। অ্যাওয়ার্ড রিওয়ার্ড আছে। তারপরে অ্যাওয়ার্ড রিওয়ার্ডের পরে আছে হচ্ছে লয়্যালিটি বোনাস, যেটা আমরা মান্থলি বেসিসে পেয়ে থাকি। এখানে আরো দুটো জিনিস এখানে নেই, যেটা হচ্ছে ওভাররাইডিং বোনাস এবং এনটিসি বোনাস। যেটা এনটিসি হওয়ার পরে পাওয়া যায়, আর ওভাররাইডিং বোনাস একই পিনে যদি দুজন স্টার সিলভার যদি চলে আসে তারপরে পাওয়া যায়। ওকে। সো এক এক করে সমস্ত জিনিসগুলো শেয়ার করে দেবো। তার মানে কি, আজকে আমরা একটা কাজ করছি, সিঙ্গেল কাজ, যে আজকে আমরা প্রেজেন্টেশন দেখাচ্ছি, আজকে ডিস্ট্রিবিউটার তৈরি করছি, তাদেরকে কাস্টমার তৈরি করছি, ঠিক আছে, শুধুমাত্র এইটুকুনি কাজ করার মাধ্যম দিয়ে আজকে কি আমরা আজকে আমরা কি করতে পারছি? আজকে আমরা এতগুলো কিন্তু ইনকাম কিন্তু আমাদের নিজেদের জায়গা থেকে জেনারেট কিন্তু করতে পারছি, ঠিক আছে, শুধু সিঙ্গেল কাজের মাধ্যম দিয়ে। কি বললাম? সিঙ্গেল কাজের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এতগুলো ইনকাম কিন্তু জেনারেট করতে পারছি। তাহলে আজকে আমাদের কাছে এটা ক্লিয়ার থাকা দরকার যে আজকে আমাদের কোম্পানি আজকে আমাদেরকে কতটা পোটেনশিয়াল, মানে কতটা আমাদেরকে সুযোগ দিচ্ছে যে আমরা ওয়ান টাইপ অফ কাজ করে আমরা এত কিছু ইনকাম কিন্তু জেনারেট করতে পারছি, ঠিক আছে। তো একটা একটা করে আসবো, ক্লিয়ার করবো একটা একটা করে। তো ফার্স্ট হচ্ছে কি সেলফ ইউজ সেভিংস। আজকে আমরা প্রত্যেকেই আজকে আমরা প্রত্যেকে যে সমস্ত প্রোডাক্টস গুলো বাইরে থেকে ব্যবহার করি, সেটা পার্সোনাল কেয়ার হোক, হেলথ কেয়ার হোক, এগ্রিকালচার হোক এবং হোম কেয়ার হোক, এই প্রত্যেকটা জিনিস হোক, ঠিক আছে, আজকে এই প্রতিটা প্রোডাক্ট কিন্তু আজকে আমাদের মাই লাইফস্টাইলের কাছে কিন্তু আছে। তাহলে একটা জিনিস বুঝতে হবে, আজকে মাই লাইফস্টাইল কাছে থাকার পরে আপনি যদি বাইরে থেকে কোনো প্রোডাক্ট পার্চেসিং করেন, তাহলে কি হচ্ছে, প্রোডাক্টটাকে আপনাকে বেশি রেটে বা এমআরপি রেটে কিন্তু পার্চেসিং করতে হয়। কি বললাম? প্রোডাক্টটা বেশি রেটে বা এমআরপি রেটে কিন্তু পার্চেসিং করতে হয়। বাট সেইখান থেকে আজকে যদি এই সেম প্রোডাক্টগুলো আপনি যদি মাই লাইফস্টাইল থেকে যদি পার্চেসিং করেন, ঠিক আছে, তাহলে কি হবে, সেই প্রোডাক্টগুলো আপনি কিছু কমে বা কিছু ছাড়ে কিন্তু পাবেন। সাপোজ আজকে ধরুন আপনাদের লিভারের একটা প্রবলেম আছে। কি বললাম? সাপোজ আপনি ধরুন আজকে আপনার একটা লিভারের প্রবলেম আছে। আমাদের এখানে একটা বেস্ট একটা লিভার টনিক হচ্ছে লিভ এগেন, ঠিক আছে, আমাদের লিভারের একটা বেস্ট টনিক। ধরুন লিভ এগেনের সাপোজ ধরে নিন এমআরপি আছে 235 টাকা। এমআরপি আছে সাপোজ 235 টাকা। আর ডিপি মানে ডিস্ট্রিবিউটার প্রাইস, এমআরপি মিনস ম্যাক্সিমাম রিটেল প্রাইস, যেটা গায়ে লেখা দাম, যেটার ঊর্ধ্বে কখনো কোনো প্রোডাক্ট বিক্রি হতে পারে না, এটা কি কি বলে? ম্যাক্সিমাম রিটেল প্রাইস। ওকে। আর নেক্সট হচ্ছে ডিপি মানে কি? ডিস্ট্রিবিউটার প্রাইস। ডিপি মিনস ডিস্ট্রিবিউটার প্রাইস। তো ডিপি কত আছে? 150 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কত টাকার মার্জিন রয়েছে? 85 রুপিস। তাহলে এই প্রোডাক্টটা যদি আপনি আপনার বাড়ির জন্য ব্যবহার করেন, যদি বাইরের মার্কেট থেকে কেনেন, তাহলে কত দাম দিয়ে কিনতে হবে? 235 টাকায়। বাট যখনই আপনি এখানে ডিস্ট্রিবিউটারশিপটা নিয়ে নিচ্ছেন, যখন এই প্রোডাক্টটা নিজের বাড়ির জন্য ইউজের জন্য নিচ্ছেন, তখন এখান থেকে কততে পাচ্ছেন? এখানে হিসাবে কত? 150 টাকায় পাচ্ছেন। তাহলে আজকে আপনার 85 টাকা কি হচ্ছে? আপনার বেঁচে যাচ্ছে। কি হচ্ছে? 85 টাকা আপনার বেঁচে যাচ্ছে। তাহলে আজকে বাইরে মার্কেটে আমরা এরকম কত প্রোডাক্ট কেনাকাটা করতাম এতদিন পর্যন্ত, হেলথ কেয়ার হোক, পার্সোনাল কেয়ার হোক, হোম কেয়ার হোক বা এগ্রিকালচার হোক। তাহলে এই সমস্ত প্রোডাক্টের ওপর থেকে প্রতিটা ব্র্যান্ড, প্রতিটা দোকানদার, প্রত্যেকটা ডিস্ট্রিবিউটার, প্রত্যেকটা হোলসেলার আমাদের কাছ থেকে কত টাকা ইনকাম তারা জেনারেট করেছে, বিশেষ করে মেডিসিনের ক্ষেত্রে, বিশেষ করে মেডিসিনের ক্ষেত্রে। তাহলে আজকে থেকে আজকে যদি আমরা চাই যে আমাদের
যে রেশন যেটা আমরা নিচ্ছি, ঠিক আছে, মানে আমাদের সারা মাসের কেনাকাটা যেটা আমরা করছি, সেই কেনাকাটা থেকে কিন্তু আমরা কিছু টাকা সেভিংস কিন্তু করতে পারবো। কারণটা কি, যেগুলো আমরা এখান থেকে কেনাকাটা করছি আমরা তো এমআরপি থেকে কিনছি না, প্রত্যেকে আমরা কি দিয়ে কিনছি, ডিপি মানে ডিস্ট্রিবিউটর প্রাইস দেখে আমরা কেনাকাটা করছি। তাহলে কি কিছু টাকা আমাদের বেঁচে যাচ্ছে। ক্লিয়ার করতে পারলাম, কিছু টাকা আমাদের বেঁচে যাচ্ছে বা কিছু টাকা আমাদের সেভিংস হচ্ছে, যে টাকাটা বেঁচে যাচ্ছে সেই টাকাটা আমরা সেভিংস করতে পারি। ক্লিয়ার করতে পারলাম, ওকে। সো নেক্সট, নেক্সট হচ্ছে রিটেল প্রফিট বা রিটেলিং ইনকাম। আজকে সাপোজ ধরুন আজকে আপনি লিভেগেনটা নিজে ইউজ করেছেন, ইউজ করার পরে আপনি সুস্থ হয়েছেন, ঠিক আছে, দেন আজকে আপনি আপনার পাশের বাড়িতে একজন সেম, একজন মানুষকে দেখলেন সেম প্রবলেমে সে ভুগছে, তাহলে তাকে আপনি এই প্রোডাক্টটা রেকমেন্ড করবেন? ইয়েস অর নো? কারণ আজকে আমাদের বিজনেস কি বলে, যে ফার্স্ট হচ্ছে ইউজ, ঠিক আছে, ফার্স্ট কি, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট, ইউজ দ্য প্রোডাক্ট অ্যান্ড শেয়ার দ্য প্রোডাক্ট। আপনি যদি নিজে প্রোডাক্টটা ইউজ না করেন তাহলে দুটো মানুষকে প্রোডাক্টটা শেয়ার করবেন কিভাবে? বা যদি নিজে যদি ইউজ না করেন তাহলে কি আপনার আপনার সেই কনফিডেন্সটা থাকবে না, তাহলে আপনি প্রোডাক্টটা শেয়ার করবেন কিভাবে? করতে পারবেন না। তাহলে ফার্স্টে কি বলা হয়, ইউজ দ্য প্রোডাক্ট, নেক্সটে কি বলা হয়, শেয়ার দ্য প্রোডাক্ট। তাহলে আজকে যখন আপনি লিভ এগেনটা ইউজ করেছেন, ইউজ করার পর আপনি বেনিফিট পেয়েছেন বা ভালো রেজাল্ট পেয়েছেন, তখন কি করেছেন, আপনি দুটো মানুষের মধ্যে আপনি প্রোডাক্টটাকে শেয়ার করেছেন। ওকে, যখন প্রোডাক্টটা শেয়ার করলেন তাকে তো আপনি আর ডিপি প্রাইসে দেবেন না, কেন, সে তো ডিস্ট্রিবিউটর না। সে ডিস্ট্রিবিউটার না, যখন সে ডিবি প্রাইস জানেও না, তো তাকে আমরা ডিবি প্রাইসে দেবো না, তাতে কি, কি প্রাইসে দেবো, এমআরপি তে দেবো। তো তাকে যখন এমআরপি তে আমি দেবো, ধরুন আমি কততে কিনলাম, ডিবি প্রাইস 150 টাকায় আমি নিলাম, বাট এমআরপি তে আমি দিচ্ছি কততে, 235 টাকাতে। এমআরপি তে আমি কততে দিচ্ছি, 235 টাকাতে। তাহলে যখন আমি 150 থেকে নিয়ে 235 দিলাম, তাহলে কি করলাম, আমি পার বোতলে 85 রুপিস, 85 টাকা কিন্তু আমি কি করতে পারলাম, প্রফিট জেনারেট করতে পারলাম। এটাকে বলে রিটেল প্রফিট বা রেকমেন্ডেশন প্রফিট, যেটা আমরা রেকমেন্ডেশন করে আমরা নিতে পারি। আজকে আমাদের বাড়ির আশেপাশে প্রচুর মানুষ এরকম আছে যাদের বিভিন্ন রকম সমস্যা আছে, যারা আপনাদেরকে এসে সমস্যাগুলো কিন্তু বলে। বাট সেই ক্ষেত্রে এতদিন পর্যন্ত আপনাদের কাছে কোনো রাস্তা ছিল না তাদের সমস্যাগুলো সমাধান করার, বাট এখন কিন্তু রাস্তা আছে যে সমস্যাগুলো সমাধান করতে পারবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার একটা ইনকামের জায়গাও কিন্তু আপনি তৈরি করতে পারেন। ঠিক আছে, শুধু আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করেছেন সেই প্রোডাক্টগুলো সামনে মানুষকে রেকমেন্ডেশন করতে হবে, বা আপনি যদি প্রোডাক্ট ইউজ নাও করে থাকেন তাহলে মাই লাইফস্টাইলের প্রোডাক্ট ট্রেডিং দেখে নিয়ে আপনাকে সামনে মানুষকে বলতে হবে। তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ সঠিক মানুষকে সঠিক জিনিসটা দিতে হবে। আপনি যদি কারোর লিভারের প্রবলেম হচ্ছে, কাকে হার্টের ওষুধ দিয়ে দেন, তাহলে কি সেটা কাজ করবে? কাজ করবে না। হ্যাঁ, ক্ষতি অবশ্যই করবে না, বাট তার তো লিভারের প্রবলেমটা তো সলভ হবে না। হ্যাঁ, হার্টটা হয়তো ভালো করে দেবে, বাট লিভারের প্রবলেমটা তো ঠিক হবে না, না? তো তার জন্য একটা জিনিস সবসময় বুঝতে হবে, আপনি যেই প্রোডাক্টের মানে যেই প্রোডাক্টের সম্বন্ধে জানেন না, জেনে নিয়ে দেন রেকমেন্ডেশন করুন। আজকে আমাদের টিমে এরকম প্রচুর মানুষ আছে, ঠিক আছে, প্রচুর হাউস ওয়াইফ আছে, প্রচুর মানুষ আছে যারা পার ডে, পার মান্থ, সরি পার ডে না, পার মান্থ কম করে হলেও 5 থেকে 6 হাজার টাকা শুধুমাত্র রিটেল প্রফিট জেনারেট করে। শুধু রিটেল ইনকাম 5 থেকে 6 হাজার টাকা প্রফিট জেনারেট করে। কি করেছে, আশেপাশে কিছু মানুষকে কাস্টমার তৈরি করে রেখেছে, তারা প্রতি মাসে কিছু কিছু করে প্রোডাক্ট নেয়, তার রিটেল প্রফিট অটোমেটিক আসে। কারণ আজকে টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, এই যে প্রত্যেকটা প্রোডাক্ট, সেগুলো তো একে প্রতিটা বাড়ির একটা এসেনশিয়াল প্রোডাক্ট, তাদের লাগবেই, প্রয়োজন। আর আমরা প্রত্যেকে জানি, যারা যারা এখানে প্রোডাক্ট ইউজ করেছে তারা বলতে পারবে যে আজকে আমরা যদি মাই লাইফস্টাইলে একবার যদি টুথপেস্ট বা ফেস ওয়াশ বা যে কোনো জিনিস যদি ইউজ করি, আমরা বাইরের মার্কেটে আর অন্য কোনো প্রোডাক্ট ইউজ করতে কি চাইবো? চাইবো না। কারণ এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি এতটাই ভালো, তাই না? তো সেই জায়গা থেকে আজকে কিন্তু একটা কাস্টমার বেস তৈরি করে সে তারা কিন্তু ইনকাম এখন জেনারেট করছে। তো আপনাদেরকেও সবাইকে বলবো, যারা ধরুন সাবজেক্টটা দেখছে, সাবজেক্টটা দিকে বিজনেস স্টার্ট করছে, খুবই ভালো। যারা দেখুন ভাবনা চিন্তা করছে বা বলছে ঠিক আছে আমি 2 দিন পরে ভেবে দেখছি, তাদেরকে অবশ্যই কিছু প্রোডাক্ট রেকমেন্ডেশন করে আসুন, তাদেরকে প্রোডাক্ট দিন। তাহলে প্রোডাক্ট ইউজ করলে তার প্রোডাক্টে যখন রেজাল্ট পাবে, সে বাই ডিফল্ট বিজনেসটাকে স্টার্ট করবে। আর বিজনেস যদি স্টার্ট নাও করে, আপনার একটা গুড কাস্টমার বা গুড প্রোডাক্ট ইউজার হিসেবে থাকবে, যেখান থেকে আপনার প্রতি মাসে একটা টার্নওভার কিন্তু আপনার জেনারেট হবে। ক্লিয়ার করতে পারলাম? কারণ আজকে আমরা বিজনেসটা শুধুমাত্র ডিস্ট্রিবিউটার তৈরি করে যে ইনকাম করতে পারি এরকম একদমই না, কাস্টমার বেস তৈরি করেও কিন্তু ইনকাম জেনারেট করা পসিবল। ঠিক আছে, কোম্পানি আমাদেরকে এই সুযোগটা দিচ্ছে, আমরা কেন নেব না?
কোম্পানি যখন আমাদেরকে সুযোগটা দিচ্ছে, কোম্পানি তো শুধু বলতেই পারতো শুধু আপনাকে এসটিবি দেবো, মানে সেলস টার্নওভার বোনাসটা দেবো, আর অন্য কিছু দেবো না, রিটেল প্রফিট বা রিটেল ইনকাম আমি দেবো না, তাহলে বলতে পারতো। বাট বলছে না, কেন বলছে না? এই কারণে, কারণ আপনাকে কোম্পানি সুযোগটা দিচ্ছে, ইনকাম করার সুযোগটা দিচ্ছে, যে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে বা আপনার পরিচিত মানুষগুলো আছে তাদের মাধ্যম দিয়ে আপনি রিটেলিং ইনকাম জেনারেট করতে পারেন, তাদেরকে রেকমেন্ডেশন করে আপনি রিটেলিং ইনকাম জেনারেট করতে পারেন। তো সেই জায়গাটা আপনাকে সুযোগ যখন দিচ্ছে, আপনি কেন করবেন? ক্লিয়ার করতে পারলাম? সো নেক্সট, এর পরে যেই ইনকামটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে আমাদের উইকলি ইনকাম, যেটা আমাদের নাম হচ্ছে সেলস টার্নওভার বোনাস। আজকে আমাদের টোটাল টিমে যা যত সেলস হয় সেই সেলসের টার্নওভারের ওপর থেকে আমরা এই বোনাসটা পেয়ে থাকি, যেটা আমরা প্রতি সপ্তাহে পেয়ে থাকি। ওকে, তো এটা বোঝার আগে আমাদেরকে দুটো জিনিস বুঝে নিতে হবে, সেটা হচ্ছে বিভি। ঠিক আছে, বিভিটা কি? ঠিক আছে, আজকে যখনই আমরা কোম্পানি থেকে কোনো প্রোডাক্ট, কোনো অ্যামাউন্টের প্রোডাক্ট পারচেজিং করি, আমরা প্রত্যেকেই জানি যে কোম্পানি আমাদেরকে একটা কুপন বা একটা বারকোড দেয়। ঠিক আছে, যেটাকে বলে প্রোডাক্ট ভাউচার। ঠিক আছে, কারণ কোম্পানি আজকে আমরা টাকা দিলাম, টাকার উপরে প্রোডাক্ট ভাউচার দেয়, দেন ওই প্রোডাক্ট ভাউচারটা দিয়ে আমাদেরকে প্রোডাক্ট তুলতে হয়। ওকে, ঠিক সেরকম করে আজকে আমাদের কাছে দুটো ধরনের, মানে দুটো কি বলবো, মানে দুটো ধরনের আমাদের ভাউচার হয়ে থাকে, একটা হচ্ছে G75 আর একটা হচ্ছে G35। আজকে G75 আর একটা কি G35। আজকে আমাদের এখানে প্রতিটা মানে প্রতিটা মানুষের জন্য প্রোডাক্টস আছে। আজকে কিছু মিড রেঞ্জেরও প্রোডাক্ট আছে, কিছু আহ, মানে ঠিকঠাক রেঞ্জেরও প্রোডাক্ট আছে, কারণ প্রত্যেকটা রেঞ্জের প্রোডাক্ট রাখলে কি হয়, প্রতিটা মানুষ কিন্তু ইউজ করতে পারে। আজকে বাইরের মার্কেটে এরকম অনেক বড় বড় কোম্পানি আছে, ঠিক আছে, যাদের কাছে শুধুমাত্র হাই রেঞ্জের প্রোডাক্ট আছে, তার ফলে কি হয়েছে, যারা মিড রেঞ্জের প্রোডাক্ট ইউজ করতে চায় তারা কিন্তু ইউজ করতে পারে না। তো আজকে আমাদের কাছে প্রতিটা রেঞ্জের প্রোডাক্ট আছে। হিসাব করে যদি বলতে চাই, তাহলে আজকে আমাদের কাছে একটা আহ, যে গাড়ির ড্রাইভার তার জন্য প্রোডাক্ট আছে, যে গাড়ির মালিক তার জন্য কিন্তু প্রোডাক্ট আছে। ঠিক আছে, মানে দুজনেই ইউজ করতে পারবে এরকম কিন্তু প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, তো আজকে আমাদের ধরুন আজকে 1,000 টাকার কেউ 75-এর প্রোডাক্ট পার্চেসিং করেছে। ঠিক আছে, G75-এর প্রোডাক্ট পার্চেসিং করেছে, তাহলে কত বিবি পাবে? 1,000 টাকার যদি প্রোডাক্ট কেনাকাটা করে তাহলে 750 বিভি সে জেনারেট করতে পারবে। কি বললাম? 1,000 টাকার যদি প্রোডাক্ট কেনাকাটা করে তাহলে 750 বিভি সে জেনারেট করতে পারবে। আবার সিমিলারলি 1,000 টাকা যদি G35 প্রোডাক্ট কেনাকাটা করে তাহলে তার 350 বিভি জেনারেট করতে পারবে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, আর আমাদের এর পর থেকে যা যা ক্যালকুলেশন হবে সমস্ত কিছু এই বিভির ওপরে ক্যালকুলেশন হবে। বিভি মিন্স বিজনেস ভলিউম। বিভি মিন্স কি? বিজনেস ভলিউম। ক্লিয়ার করতে পারলাম? বিবি মিনস হচ্ছে বিজনেস ভ্যালু। আমরা যা টাকার কেনাকাটা করব, সে যদি সেটা 75-এর হয়ে থাকে, তাহলে আমরা মানে 75%, যা টাকা কেনাকাটা করবো তার 75% বিবি পাবো। যদি 10,000 টাকা কেনাকাটা করি তাহলে 7,500 বিবি, 1,00,000 টাকা কেনাকাটা করলে 75,000 বিজনেস ভলিউম আমরা পেয়ে থাকবো। ঠিক আছে, আর যদি এটাই যদি 35-এর হয়ে থাকে, তাহলে যা কেনাকাটা করবো 35-এর তার 35% বিভি পেয়ে থাকবো। ক্লিয়ার করতে পারলাম? ওকে, সো নেক্সট, এটা কিভাবে আমাদেরকে ইনকামটাকে এনে দেবে? সাপোজ ধরুন আজকে আপনি এখানে বিজনেসটাকে স্টার্ট করেছেন, আপনি ডিস্ট্রিবিউটারশিপটা নিয়েছেন। ঠিক আছে, ডিস্ট্রিবিউটার, আমরা এখানে প্রত্যেকে জানি যে কোম্পানি আমাদেরকে ডিস্ট্রিবিউটারশিপটা দেওয়ার জন্য কোনো রকম কোনো টাকার চার্জ করে না। কি বললাম? কোম্পানি আমাদেরকে ডিস্ট্রিবিউটারশিপ দেওয়ার জন্য কোনো রকম কোনো টাকা চার্জ করে না। আমরা টোটালি ফ্রি অফ কস্টে কিন্তু ডিস্ট্রিবিউটারশিপটা পেতে পারি বা আইডিটা পেতে পারি। বাট একটা কোম্পানি আপনাকে একটা ইনকামের সুযোগ দিচ্ছে, তার জন্য কিছু তো ক্রাইটেরিয়া রাখবে। দেখুন, আইডি ক্রিয়েট করতে বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে কোনো টাকা লাগে না। কি বললাম? আইডি ক্রিয়েট করতে বা ডিস্ট্রিবিউটারশিপ নিতে কোনো টাকা লাগে না। বাট আইডিটা যেই আইডিটার মাধ্যমে আপনি পরবর্তীকালে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম জেনারেট করবেন ভাবছেন, সেই আইডিটাকে অন্তত ইনকামের জন্য এলিজেবল করার জন্য, কি বললাম, ইনকামের জন্য এলিজেবল করার জন্য মিনিমাম একটা কেনাকাটা করতে হয়। সেই কেনাকাটাটা কত, কে কে জানে? চ্যাট বক্সে লিখতে বলুন। মিনিমাম একটা ইনকাম, মানে কেনাকাটা করতে হয়, সেই কেনাকাটাটা কত?
মিনিমাম একটা কেনাকাটা করতে হয়, মিনিমাম একটা কেনাকাটা করতে হয়, সেটা হচ্ছে 7,500 টাকা G75 এর প্রোডাক্ট, ঠিক আছে, ওকে। 7,500 টাকার কি বললাম, G75 এর প্রোডাক্ট। আজকে যদি কেউ 7,500 টাকা G75 এর প্রোডাক্ট কেনাকাটা করে, তাহলে তার আইডিটা ইনকামের জন্য এলিজেবল হয়ে যায়, এবং সে কিন্তু আরামসে কিন্তু ইন মানে তারপর থেকে যা বিজনেস করবে সেটা কিন্তু ইনকাম জেনারেট করতে পারে, ঠিক আছে। আজকে এখানে অনেকেই বসে আছেন যারা সবে সবে কাজ থেকে শুরু করেছেন, কিছু টাকার প্রোডাক্ট কেনাকাটা করেছেন, তাদেরকে বলবো আইডিটাকে গ্রিন করে নিন, বা আইডিটাকে ইনকামের জন্য যত টাকা কেনাকাটা করতে হয় সেটাকে কমপ্লিট করে নিন, ঠিক আছে। যার যতটুকু বাকি আছে আপনি আপনার আপলাইনের সঙ্গে কথা বলুন, কথা বলেই কিন্তু কমপ্লিট করে নিন। কারণটা কি, এই একটা আইডি চাইলে আপনার লাইফটাকে কিন্তু 360 ডিগ্রি চেঞ্জ করতে পারে, ঠিক আছে। একটা আইডি, এই সিঙ্গেল একটা আইডি, কেন এই আইডিতে আপনি একটা টাইমে টিসি থাকবেন, এটিসি হবেন, ডিটিসি হবেন, জেডটিসি হবেন, এসটিসি হবেন, আরটিসি হবেন, এরকম করে আস্তে 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 কিন্তু এই একটা আইডিতেই কিন্তু এই সেম আইডিতে আপনি কিন্তু ডায়মন্ডেও পৌঁছাবেন, ঠিক আছে। একটা টাইমে কিন্তু আপনি ডায়মন্ডও পৌঁছাবেন। তো এই আইডিটার কিন্তু গুরুত্ব খুবই বেশি, ঠিক আছে। এই আইডি, একটা আইডি কিন্তু শুধুমাত্র একটা আইডি না, এই একটা আইডি কিন্তু একটা ইন্ডাস্ট্রির সমান। কি বললাম, এই একটা আইডি শুধুমাত্র একটা আইডি না, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রির সমান। তো ততটা একটা ইন্ডাস্ট্রিকে যতটা সিরিয়াসলি দেখা হয়, সেই ঠিক সেটা ততটাই সিরিয়াসলি কিন্তু এই একটা আইডিকে দেখা উচিত, ঠিক আছে। তো যাদের যাদের এই পুরো অ্যামাউন্টের কেনাকাটাটা কমপ্লিট হয়ে গেছে, ভেরি গুড। আর যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলুন, ঠিক আছে। তাহলে আইডিটা ক্রিয়েট হয়ে গেল, আইডিটাকে ইনকামের জন্য এলিজিবল হয়ে গেল। এবার যখন থেকে ইনকামের জন্য এলিজিবল হয়ে গেল, ঠিক আছে, সে কি করলো, প্রোডাক্ট ইউজ করেছে, আমাদের একটা সপ্তাহ মর্নিং মিটিং অ্যাটেন্ড করেছে। অ্যাটেন্ড করার পরে তার কাছে এটা ফিল হলো যে আমার কাছে আমি কাজটা শিখে গেছি বা কাজটা আমি বুঝে গেছি, আমি আমার আশেপাশে যারা রয়েছে, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের মধ্যে আমি সাবজেক্টটাকে শেয়ার করব, ঠিক আছে। এবং সে কি করলো, সে তার দুটো বন্ধুকে সাবজেক্টটা শেয়ার করলো, ঠিক আছে। ধরুন ORG 1-এ একজন কাজ থেকে স্টার্ট করলো, হ্যাঁ, ORG 2-তে আরেকজন প্রোডাক্টটা কেনাকাটা করে কাজটাকে শুরু করলো। দেখুন, আজকে বাইরের মার্কেটে যে কোনো বিজনেস স্টার্ট করতে হলে কম করে হলো লাখের নিচে কোনো গল্প নেই। এবং লাখটা কিন্তু শুধু 1-2 লাখ টাকা না, কম করে হলেও 10 লাখ 15 লাখ টাকার নিচে কোনো গল্প নেই। কারণ আজকে আপনি একটা শাড়ির বিজনেস শুরু করুন, বা একটা ফলের দোকান দিন, বা একটা যে কোনো বিজনেস, একটা কসমেটিক্সের দোকান দিন, বা একটা মিয়ামোরের যদি শপও নেন না, একটা মিয়ামরের শপ নিতে গেলে কম করে হলো 14 থেকে 15 লাখ টাকা লাগবে, ঠিক আছে। কম করে হলো 14 থেকে 15 লাখ টাকা লাগবে, তারপরে গিয়ে আপনাকে একটা পার্সেন্টেজ অফ কমিশন মিয়ামরে দেবে, ঠিক আছে। ক্লিয়ার করতে পারলাম। বাট সেই জায়গায় আজকে মাত্র 7,500 টাকার প্রোডাক্ট কেনাকাটা করার মাধ্যম দিয়ে আজকে কিন্তু আমরা সুযোগটা পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা বিজনেসটা একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার। ক্লিয়ার করতে পারলাম। তাহলে আজকে এই মানুষটার জন্য আজকে সাবজেক্টটা শেয়ার করা হয়েছে, এই মানুষটার বাড়ির জন্য প্রোডাক্ট কেনাকাটা করেছে, আর এই মানুষটা বাড়ির জন্য প্রোডাক্ট কেনাকাটা করেছে। কারণ আজকে আমরা যে সমস্ত প্রোডাক্টসগুলো নিয়ে কাজ করছি, এই প্রতিটা প্রোডাক্ট আজকে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ইউজ হয়। মানে এতদিন পর্যন্ত কিন্তু ইউজ হতো, এবং আজকেও ইউজ হবে, পরবর্তীকালে ইউজ হবে। কারণ যে সমস্ত প্রোডাক্টসগুলো নিয়ে আমরা কাজ করছি, এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট, ঠিক আছে। প্রতিদিনের কি বললাম, প্রয়োজনীয় প্রোডাক্ট, ঠিক আছে। তাহলে আমাদের বাড়িতে যখন ইউজ হয়, তাহলে আমরা বাইরের মার্কেট থেকে যে প্রোডাক্টটা নিচ্ছিলাম সেটা এখান থেকে নিতে আমাদের কোনো প্রবলেম নেই। কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নেই। তাহলে এই মানুষটা ধরুন 7,500 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলো G75, এই মানুষটা 7,500 টাকার প্রোডাক্ট কেনাকাটা করলো G75, তাহলে কত বিবি পাবে? 5,625, 5,625 বিজনেস ভলিউম পাবে, 5,625 বিজনেস ভলিউম পাবে। ক্লিয়ার করতে পারলাম? 5,625 বিজনেস ভলিউম পেলো, 5,625 বিজনেস ভলিউম পেলো। এবার 5,625 বিজনেস ভলিউম যখন পেলো, কোম্পানি আপনাকে একটা পার্সেন্টেজ অফ কমিশন দেবে। কেন কমিশন দেবে আপনাকে? কারণটা কি, আপনার সোর্সে আজকে এই দুটো ব্যক্তির কাছে কোম্পানির প্রোডাক্টটা পৌঁছেছে তার জন্য। কি বললাম, আপনার সোর্সে কোম্পানি এই দুটো ব্যক্তির কাছে প্রোডাক্টটা পৌঁছেছে তার জন্য। আজকে যদি অন্য কারো সোর্সে এই দুটো ব্যক্তির কাছে প্রোডাক্ট পৌঁছাতো, তাহলে অন্য কেউ ইনকাম করতো, ঠিক XYZ, ঠিক আছে। এবার যেহেতু আপনার সোর্সে, আজকে আপনার সোর্সে এই দুটো মানুষের কাছে প্রোডাক্টটা পৌঁছেছে, তার জন্য আপনাকে একটা কোম্পানি একটা পার্সেন্টেজ অফ কমিশন দেবে। সেটা কত? এখানে দেখুন ওপরে লেখা আছে ম্যাচিং বিভি 12%। কি লেখা আছে? ম্যাচিং বিবি 12%। এই দুই সাইডে কত কত ম্যাচিং হয়েছে, লেফটেও 5,625 আছে, রাইটেও কত আছে, 5,625 আছে। তাহলে কি 5,625-এ 12%, কি বললাম, 5,625-এ 12% ইনকাম, 675 টাকা আপনার ইনকাম জেনারেট হয়ে গেল। কি বললাম, 675 টাকা ইনকাম জেনারেট হয়ে গেল। অনেকের কাছে এই অ্যামাউন্টটা মনে হচ্ছে 675 টাকা, ইমা এটা কেমন একটা অ্যামাউন্ট, এত ছোট অ্যামাউন্টের জন্য এত পরিশ্রম করতে হবে। বাট একটা জিনিস আপনি আমাকে বলুন,
আজকে বাইরের মার্কেটে একটা মুদিখানা দোকান দিয়েছেন, মুদিখানা দোকান থেকে যদি আপনাকে 1 টাকাও ইনকাম জেনারেট করতে হয় না, আপনাকে 10 লাখ টাকা আগে ইনভেস্টমেন্ট করতে হবে, তারপর 1 টাকা ইনকাম আসবে। কেন? লজিক দিয়ে বুঝবেন। অলওয়েজ আমাদের বিজনেসটাকে লজিক দিয়ে ক্লিয়ার করে নিতে হবে, তাহলে আমাদের বিজনেসটা অন্য বিজনেস থেকে কোনো কেন বেটার এবং ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আজকে একটা মুদিখানা দোকান থেকে একটা ব্যক্তি তখনই কেনাকাটা করবে যখন দেখবে মুদিখানা দোকানটায় জিনিসপত্র আছে। ধরুন আজকে আমার লাগবে, আজকে ধরুন আমি একটা ম্যাগির প্যাকেট কিনবো, ঠিক আছে, 10 টাকা দামের একটা ধরুন ম্যাগির প্যাকেট আমি কিনবো। বাট আমি যদি দোকানে গিয়ে দেখি যে দোকান পুরো ফাঁকা, শুধু একটা ম্যাগির প্যাকেট যদি পড়ে রয়েছে, সেই দোকান থেকে আমি কেনাকাটা করব? না, আপনারা কেনাকাটা করবে? ইয়েস আর নো? সবাই একটু চ্যাট বক্সে একটু ওপেন থাকুন, রেডি থাকুন, তাহলে কি হবে, কনভারসেশন করতে সুবিধা হবে, আমি বুঝতে পারবো যে আপনি বুঝতে পারছেন কি পারছেন না। ওকে, নো, 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 একদমই ঠিক। যে আজকে পুরো দোকান ফাঁকা, শুধুমাত্র একটা ম্যাগির প্যাকেট যেটা আমার লাগবে সেটাই ওখানে রয়েছে, তাহলে সেটা কি আমি নিয়ে আসবো? কখনোই না। ঠিক আছে, তার মানে কি, সব সময় কি করতে হয়, দোকান অলওয়েজ ভর্তি রাখতে হয়, দেন গিয়ে আমরা কেনাকাটা করবো। তাহলে একটা মুদিখানা দোকানদারকে তাকে কম করে হলো 5 লাখ হোক 10 লাখ হোক প্রোডাক্ট রাখতে হবে। ঠিক আছে, যত দোকানে ভর্তি ভর্তি প্রোডাক্ট থাকবে তত কিন্তু আমি গিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু বা নেওয়ার ইচ্ছে কিন্তু আমার জায়গাতে বাড়বে। ক্লিয়ার করতে পারেন? তাহলে আজকে জায়গা দিয়ে ভাবেন তো, তাকে যদি ওই ম্যাগির প্যাকেট থেকে তার হয়তো 2 টাকা ইনকাম আসবে, বাট ওই ম্যাগির প্যাকেটটা থেকে 2 টাকা ইনকাম করতে গেলেও তাকে কম করে হলো 5 থেকে 10 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে রাখতে হবে, তারপরে গিয়ে সম্ভাবনা আছে সেই দোকান থেকে 2 টাকা ইনকাম করা। বাট এখানে আজকে আমরা কত মানুষ আজকে 5 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করে রেখেছি। আজকে আমরা কি করেছি, আমাদের বাড়ির জন্য কিছু প্রোডাক্ট কেনাকাটা করেছি। আজকে কোন দোকানদার, আজকে কোন দোকানদার, কোন এলাকার কোন দোকানদার আপনি বলুন তো, যে আপনি কেনাকাটা করেছেন তার জন্য আপনাকে এরকম একটা ইনকাম করার সুযোগ দিন, মানে সুযোগ দেয়? আপনি বলুন আজকে আমি আমি ওখান থেকে কি প্রোডাক্ট কেনাকাটা করবো, সেটা গোটা ওয়েস্ট বেঙ্গলে যেখানে হোক না কেন? দেয়? কেউ দেয়? কেউ দেয় না। কারণ সেখান থেকে আপনি কেনাকাটা করেছেন, বড়জোর কি দিতে পারে? 1 টাকা 2 টাকা ছাড় দিতে পারে, 1 টাকা 2 টাকা ছাড় দিতে পারে, এর থেকে বেশি কিছু দিতে পারে না। ঠিক আছে, বাট আজকে এই ব্র্যান্ডটা এমন একটা ব্র্যান্ড, যদি শুধুমাত্র আপনি এখানে নিজের বাড়ির জন্য প্রোডাক্ট কেনাকাটা করেছেন, ইউজার হয়েছেন, আর ইউজার হওয়ার মাধ্যম দিয়ে একটা বড় একটা বিজনেসের পোটেনশিয়াল কিন্তু আপনি পেয়ে গেছেন, একটা বিজনেসের একটা কিন্তু সাবজেক্ট পেয়ে গেছেন, যেখান থেকে আপনি আপনার সোর্সে আজকে সামনে মানুষকে রেকমেন্ডেশন করে সেখান থেকে একটা ইনকাম জেনারেট করতে পারেন। হিসাব মতন কিন্তু বাইরের মার্কেটটা যদি আমরা ধরে দেখি, তাহলে কিন্তু আমাদের কোনো সুযোগ দেওয়ারই কথা না, দেওয়ার কথা, দেওয়ার কথা না। আজকে সাপোজ একটা মিয়ামোরের শপ, মিয়ামোরের শপ খুলতে গেলে মিয়ামোরেও 5 থেকে 6 লাখ টাকা তারা সিকিউরিটি মানি হিসেবে রেখে দেয়। আজকে যে কোনো ব্র্যান্ডের আপনি ডিস্ট্রিবিউটারশিপ নিতে যান, আইটিসি ডিস্ট্রিবিউটারশিপ নিতে যান, আজকে আহ, আপনি হিন্দুস্তান ইউনিলিভারের ডিস্ট্রিবিউটারশিপ নিতে যান, যে কোনো ব্র্যান্ডের বা যে কোনো কোম্পানির ডিস্ট্রিবিউটারশিপ নিতে যান, সেখানে একটা সিকিউরিটি মানি থাকে। সেটা 5 লাখ হোক 10 লাখ হোক 15 লাখ হোক, ঠিক আছে, একটা সিকিউরিটি মানি থাকে যেটা তারা কোম্পানি রেখে দেয়, তারপরে গিয়ে আপনাকে ডিস্ট্রিবিউটারশিপ দেয়। ঠিক আছে, তার আগে ডিস্ট্রিবিউটারশিপ দেবে না আপনাকে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আজকে আমরা এখানে কি করেছি, নিজের বাড়ির জন্য কিছু প্রোডাক্ট কেনাকাটা করেছি, যেগুলো আমরা বাইরে থেকে কেনাকাটা করতাম, সেগুলো আমরা এখান থেকে কেনাকাটা করার মাধ্যমে কাজটাকে শুরু করে দিয়েছি, এবং আমাদের ভালো লেগেছে সাবজেক্টটা, আমরা দুটো মানুষকে বলেছি, তারা যখন এখান থেকে প্রোডাক্ট কেনাকাটা করেছে, সেখান থেকে কিন্তু আপনার ইনকাম আসার জায়গা কিন্তু স্টার্ট হয়ে গেল। কত করে? 675 টাকা ইনকাম এসেছে। এইবার ধরুন আজকে এই যে দুটো ব্যক্তি যারা রয়েছে, এই দুটো ব্যক্তি কি করেছে, আরো সামনের মানুষকে সাবজেক্টটা শেয়ার করেছে। ওয়ার্জি ওয়ানে যে রয়েছে সে আরো দুটো মানুষকে সাবজেক্টে শেয়ার করেছে, ওয়ার্জি টুতে যে মানুষটা রয়েছে সে আরো সামনের মানুষকে দুটো মানুষকে সাবজেক্টে শেয়ার করেছে। এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে, যে স্যার একজন কি শুধুমাত্র দুজনকে শেয়ার করতে পারে? একদমই না। একটা দোকানদার কখনোই কি চাইবে যে তার দুটো কাস্টমার হোক? তার চাইবে আনলিমিটেড কাস্টমার হোক। বাট মাত্র দুটো মানুষের জয়েনিং এর মাধ্যমে বা দুটো মানুষের বিজনেসটা স্টার্টিং এর মাধ্যমে আপনার ইনকাম আসাটা শুরু হয়ে যায়। তার জন্য আজকে এখানটা এরকম করে দেখানো। ঠিক আছে, আর আপনি যখন ব্যবসা করবেন আপনি কখনোই চাইবেন না যে আপনার কাস্টমার বা আপনার ডিস্ট্রিবিউটার একটা লিমিটেশন থাকুক। আপনি কি চাইবেন, গোটা ওয়েস্ট বেঙ্গলে সবাই যদি আমার কাস্টমার হয়, সবাই যদি আমার ডিস্ট্রিবিউটার হয়, খুবই ভালো। ঠিক আছে, তাই না? খুবই ভালো, কারণ টার্নওভার বাড়বে, ইনকাম আপনার বাড়বে। ঠিক আছে, ধরুন লেফটে এই ব্যক্তিটা কি করেছে, তাদের বন্ধু বান্ধবকে বলেছে, তারা প্রোডাক্ট কেনাকাটা করেছে নিজের বাড়ির জন্য। রাইটে ওয়াজি টুতে যারা রয়েছে, সেও তাদের বন্ধু বান্ধবকে বলেছে, প্রোডাক্ট ইউজ করার পরে তারাও কেনাকাটা করেছে। তাহলে এই ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে এই ব্যক্তি কত ইনকাম করবে?
তাহলে এই ব্যক্তির 5,625, 5,625 বিজনেস ভলিউম ম্যাচিং করেছে, তাহলে এই দুজনেই কত করবে? 675 টাকা করবে। বাট আপনার জায়গাতে আপনার ইনকাম কত হয়ে যাবে? আপনার ইনকাম বেড়ে গিয়ে কত? 1,350 টাকা হয়ে যাবে। কেন 1,350 টাকা হয়ে যাবে? কারণটা কি? কারণ আজকে আপনার লেফটে, আপনার ওয়ার্জি 1-এ টোটাল বিজনেস ভলিউম কত পড়েছে? 5,625, 5,625 যোগ করলে কত হয়? 11,250। কি বললাম? 11,250। লেফটে 11,250, রাইটে 11,250। তাহলে 11,250-এর 12% আপনার 1,350 টাকা ইনকাম এসে যাবে। একটু ভালো করে খেয়াল করে দেখুন, আজকে এই যে নিচের যে চারটে ব্যক্তি যারা এসছে, এদেরকে কি আপনি চিনতেন? ইয়েস অর নো? এদের কি আপনি চিনতেন? এদেরকে আপনি চিনতেন না। চিনতেন কাদের? এই যে ওপরে এই দুজন ব্যক্তিকে আপনি চিনতেন। এই দুজন ব্যক্তি হয়তো আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হতে পারে। এই দুজন ব্যক্তিকে আপনি চিনতেন, বাট এই নিচের চারটি ব্যক্তিকে কারা চিনতো? এই দুজন ব্যক্তি চিনতো। ঠিক আছে? তাহলে আজকে এরাও প্রোডাক্ট কেনাকাটা করলো, সেখান থেকে আপনি ইনকাম পেলেন। তারপরে এরা যখন নিচের মানুষকে, আরো চারটে মানুষকে যখন শেয়ার করলো, যাদেরকে আপনি চেনেনও না, জানেনও না, ঠিক আছে, তারাও কেনাকাটার মাধ্যম দিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারলেন। তাহলে এর থেকে বড় বেনিফিট বা এর থেকে বড় সুযোগ আর কি হতে পারে? এর থেকে বড় বেনিফিট বা এর থেকে বড় সুযোগ কি হতে পারে? যেখান থেকে আপনি যাদেরকে চেনেন, যাদেরকে রেকমেন্ডেশন করেছেন, তাদের কাছ থেকে তো ইনকাম জেনারেট করছেনই। এরপরে তারা যাদেরকে রেকমেন্ডেশন করছে, সেখান থেকে ইনকাম জেনারেট করছে। এবং শুধুমাত্র এখানে গিয়ে স্টপ না, তা এরাও যাদেরকে রেকমেন্ডেশন করবে এবং যত মানুষকে রেকমেন্ডেশন করবে, সেখান থেকে কিন্তু আপনি ইনকামটা জেনারেট করতে পারবেন। ক্লিয়ার করতে পারলাম? সেখান দিয়ে আপনি ইনকামটা জেনারেট করতে পারবেন। ওকে। সো আজকে আজকে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে, যে বাইরের মার্কেটে এতদিন আপনি টাকা দিয়ে প্রোডাক্ট কেনাকাটা করেছেন, ঠিক আছে, সেখানে আপনি টাকা দিয়েই প্রোডাক্ট কেনাকাটা করতে হচ্ছিল, এখানেও আপনাকে টাকা দিয়েই প্রোডাক্ট কেনাকাটা করতে হবে। বাট এই যে বেনিফিটগুলো, যে বেনিফিটগুলো আমরা এখানে পাচ্ছি, সেই বেনিফিটগুলো আমরা কি বাইরে পেতাম? কখনোই না। ঠিক আছে? এবং আজকে মাই লাইফস্টাইলে এতটাই একটা বেস্ট একটা ফেসিলিটি আজকে আমাদের এখানে রয়েছে, সেটা কি? ধরুন আজকে দুটো টিম কাজ করছে, একটা ওয়ার্জি 1-এ একটা টিম রয়েছে, ওয়ার্জি 2-তে একটা টিম রয়েছে। দুটো টিম তো সিমিলার নাও হতে পারে। এখানে হিসাব মতো কি, সিমিলার হলে তার 12% আমাদের ইনকাম আসে। ঠিক আছে? ম্যাচিং বা কমন যত বিবি থাকে, ঠিক আছে, তার 12% আমাদের ইনকাম আসে। ঠিক আছে? ধরুন সিমিলার না হলো, এরকম হলো, ধরুন একটা সাইডে 1,75,000 হলো, একটা সাইডে 1,50,000 হলো, দেন কি হবে? একটা সাইডে 1,75,000 হলো, একটা সাইডে 1,50,000 হলো, দেন কি হবে? তাহলে এখানে কমন কত আছে? 1,50,000। 1,50,000 লেফটও আছে, 1,50,000 রাইটও আছে। তাহলে 1,50,000-এর 12% কত ইনকাম চলে আসবে? 18,000 টাকা সেই সপ্তাহে ইনকাম চলে আসবে। ঠিক আছে? কি হলো? সেই সপ্তাহে কত ইনকাম চলে আসলো? 18,000 টাকা ইনকাম চলে আসলো। এবং বাকি যে এই সাইডে যে এক্সট্রা যে 25,000 রয়েছে, এটা কি হবে? এটা নষ্ট হয়ে যাবে না ফ্ল্যাশ হয়ে যাবে? আজকে ইন্ডিয়াতে অনেক কোম্পানি আছে, যে সমস্ত কোম্পানিতে এই যে এক্সট্রা যেটা বিবি থাকে, সেটা ফ্ল্যাশ হয়ে যায়। সেটার জন্য কোনো ইনকাম, কোনো কিছু কিন্তু দেয়া হয় না। ঠিক আছে? বাট আজকে মাই লাইফস্টাইল ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি, যেখানে আজকে এই যে এক্সট্রা যেটা রয়েছে, সেটা কিন্তু নেক্সট উইকের জন্য কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। কি বললাম? নেক্সট উইকের জন্য কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। আমাদের কোনো বিজনেস, কোনো ইনকাম কিন্তু নষ্ট হয় না। কি বললাম? কোনো বিজনেস, কোনো ইনকাম কিন্তু আমাদের নষ্ট হয় না। তাহলে নেক্সট উইকের জন্য ক্যারি ফরওয়ার্ড মানে কি? নেক্সট উইকে যা বিজনেস হবে, সেটার সঙ্গে অ্যাড অন হয়ে যাবে। ধরুন নেক্সট উইকে আপনার বিজনেস হলো এদিকে 2,25,000, ঠিক আছে, আর এই সাইডে বিজনেস কত হলো? আপনার 2,50,000, আপনার 2,90,000 বিবির বিজনেস হলো। তাহলে এটা অ্যাড হয়ে গিয়ে কত হয়ে যাবে? 2,50,000 হয়ে যাবে। তাহলে এইবার কত ইনকাম আসবে? 2,50,000-এর ওপরে 12% আপনার ইনকামটা জেনারেট হবে। একটা minute।
তো যেটা বলছিলাম, যে এখানে কি হবে, এখানে আমাদের 2.5 লাখ বিভি ম্যাচিং হয়েছে, তাহলে 2.5 লাখ বিভির 12% আপনার ইনকাম চলে আসবে। 2.5 লাখ বিভির 12% কত ইনকাম চলে আসবে? 30,000 টাকা আপনার সেই সপ্তাহে ইনকাম চলে আসলো। এবং বাদ বাকি এই সাইডে যেটা আবার আছে, যেটা মানে 40,000 বিভি যেটা এক্সট্রা আছে, সেটা আবার নেক্সট উইকের জন্য ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে। তাহলে আজকে আপনাদের কষ্ট করা যে কোনো বিজনেস বা যে কোনো বিজনেস ভলিউমের মধ্যে এক টুকরো বিজনেস ভলিউম কিন্তু নষ্ট হবে না, সব কিন্তু ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে। তাহলে আজকে যদি এরকম যদি হতো যে আজকে যেটুকুনি বিজনেস হতো সেইটুকুনি যদি নষ্ট হয়ে যেত বা চলে যেত, তাহলে কি খারাপ লাগতো কি লাগতো না? সবার খারাপ লাগতো। কেন? আজকে আপনি 5,000 বিজনেস ভলিউম করুন, 10,000 বিজনেস ভলিউম করুন, ওটা কষ্ট করে মেহনত করেই করতে হয়েছে। ঠিক আছে, এমনি এমনি তো হয়ে যায়নি। ঠিক সেরকম করে আজকে কোম্পানি এর জন্য আজকে নাম্বার 1 পজিশনে রয়েছে। আজকে নাম্বার 1 পজিশনে থাকার পেছনে প্রচুর রিজন আছে, প্রচুর রিজন। ওকে, তো এটাও একটা ওয়ান অফ দ্য বেস্ট রিজন নাম্বার 1 থাকার পেছনে। ওকে, তো এরপরে যত টার্ন হবে, ঠিক আছে, টার্ন ওভারের ম্যাচিং এর উপরে ইনকাম তত বাড়তে থাকবে। ঠিক আছে, তো এসটিভিতে আজকে 2.5 লাখ ম্যাচিং হলে আপনার 30,000 টাকা ইনকাম, 6 লাখ 6 লাখ বিজনেস ভলিউম ম্যাচিং হলে 72,000 টাকা ইনকাম, 12.5 লাখ 12.5 লাখ ম্যাচিং হলে আজকে 1.5 লাখ টাকা ইনকাম। ঠিক আছে, এইভাবে যত টার্ন ওভার বাড়বে ইনকাম তত বাড়বে। এবার আপনাদের মাথায় একটা কোশ্চেন আসতেই পারে যে টার্ন ওভার এত বাড়বে কিভাবে, বা টার্নওভার এত আমরা বাড়াবো কিভাবে, কিভাবে এটা পসিবল? একটা জিনিস আপনি সাপোজ, একটা জিনিস আপনি বুঝুন, আপনি আজকে এই বিজনেসটা করার সুযোগটা শুধুমাত্র আপনার আশেপাশে বাড়ি, আপনার পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মধ্যে পাননি। আপনি চাইলে এই বিজনেসটা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারেন। এবং অল ওভার ইন্ডিয়াতে ডেভেলপমেন্ট করার জন্য সব থেকে বেস্ট অফ দ্য বেস্ট ওয়ে আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, যেটা আমাদের কাছে এখন বর্তমান, যেটা আমাদের যে টেকনোলজিটা আমাদের কাছে বর্তমানে রয়েছে, সেই টেকনোলজিটাকে আমরা ইউজ করে কিন্তু আজকে আরামসে কিন্তু আজকে আমরা কি করতে পারি, আরামসে কিন্তু আজকে আমরা একটা বড় বিজনেস কিন্তু তৈরি করতে পারি। যেমন সাপোজ একটা আপনি যদি মানে একটা দোকান দিয়ে যদি আমি এক্সাম্পল দিই, ঠিক আছে, ওকে, যে একটা দোকান যে এটা আপনার XYZ কোনো একটা এলাকায় রয়েছে, সেই দোকানে সেখানে প্রোডাক্ট নিতে কখনো 100 কিলোমিটার দূর থেকে কেউ আসবে? কেউ আসবে না। তাহলে সেখানে কত 2-4 কিলোমিটার থেকে মানুষজন আসবে প্রোডাক্ট কেনাকাটা করতে। তাহলে কি হবে, মানে প্রোডাক্ট কেনাকাটা করতে 2-4 কিলোমিটার মানুষের মধ্যে আসছে মানে কি, তাহলে কাস্টমার লিমিটেশন, এবং কাস্টমার যেহেতু লিমিটেড আছে, কাস্টমার লিমিটেড আছে, কি টার্ন ওভারও লিমিটেড হবে, তাহলে ইনকামও লিমিটেড হবে। বাট আজকে গোটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে 10 কোটির ওপরে মানুষ আজকে আমরা বসবাস করি গোটা ওয়েস্ট বেঙ্গলে, এবং তার মধ্যে এখনো 10% মানুষও কিন্তু আজকে নেটওয়ার্ক মার্কেটিং শুরু করেনি। তাহলে আজকে কত একটা বড় পোটেনশিয়াল কিন্তু আজকে আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, এবং আজকে আমরা যদি কাজটাকে খুব ভালোভাবে শিখে নিতে পারি, এবং আজকে আপনারা যদি নিজেদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবের মধ্যে সাবজেক্টটা শেয়ার করেন, ঠিক আছে, সেখান থেকেও দেখবেন একটা বড় আজকে টার্নওভার কিন্তু আপনি জেনারেট করতে পারছেন, এবং তাদের সোর্সে তো আরো মানুষের কাছে পৌঁছে যাবেন, তাই না? তো এখান থেকে এসটিভিতে প্রতি সপ্তাহে যেটা হাইয়েস্ট ইনকাম করা পসিবল, সেটা কত, 20 লাখ বিজনেস ভলিউমে 2,40,000 হয়, বাট কোম্পানি এখানে একটা আমাদের ক্যাপিং ইনকাম বেঁধে রেখেছে, সেটা কত, 2,10,000, যেটা আমরা পার সপ্তাহে জেনারেট করতে পারি। পার সপ্তাহে 2,10,000 মানে মাস গেলে কত, 8,40,000। 8,40,000 এই ইনকামটা আমরা জেনারেট করতে পারি। ঠিক আছে, পার মান্থে 8,40,000 শুধু এসটিভি থেকে আমরা কিন্তু ইনকাম জেনারেট করতে পারি। তার আগে যেইগুলো বলেছি, রিটেল প্রফিট, সেলস, মানে রিটেল প্রফিট এবং সেলফ ইউজ সেভিং, সেইগুলোর সাথে এটা, ঠিক আছে, সেগুলোকে বাদ দিয়ে না, সেগুলোর সাথে আমরা কিন্তু এটা কিন্তু জেনারেট করতে পারি। ক্লিয়ার করতে পারলাম? আর যদি আমাদের এই ইনকামটা যদি আমাদের পার উইক যদি আসে, তাহলে আমরা আমাদের লাইফে আপনাদের স্বপ্ন বলি বা যেটাই বলি, সেই প্রত্যেকটা জিনিস ফুলফিল করতে পারবো। তাহলে কোম্পানি আপনাকে প্রতি সপ্তাহে এই ইনকামটা দেওয়ার জন্য ওয়েট করে বসে আছে, বাট আপনি টার্নওভারটা দিলেই কোম্পানি ইনকামটা দেবে। এখানে কোনো রকম র্যাঙ্কের কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনাকে এই র্যাঙ্কে পৌঁছাতে হবে, এই র্যাঙ্কে পৌঁছাতে হবে, এই র্যাঙ্কে পৌঁছাতে হবে, তারপরে কি আপনি ইনকামটা করতে পারবেন, একদমই না। আপনি ডিস্ট্রিবিউটার লেভেলে 17.5 লাখ 17.5 লাখ বিবি আপনি দেন, ঠিক আছে, সেই টার্নওভারটা দেন, আপনাকে কোম্পানি প্রথম দিনই আপনাকে এই ইনকামটা দিতে পারে বা দেবে। ক্লিয়ার করতে পারলাম? প্রথম দিনই এই ক্যাপিং ইনকামটা কিন্তু আপনাকে দেবে। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আজকে আমাদের কাছে কত বড় একটা পোটেনশিয়াল রয়েছে একটা বেটার একটা ইনকাম জেনারেট করার বা বেটার একটা লাইফস্টাইল লিড করার। তো সবাইকে একটা জিনিস বলবো,
কাজটাকে ভালো করে শিখুন, মন দিয়ে শিখুন, মন দিয়ে শিখলে কিন্তু এই প্রত্যেকটা ইনকাম কিন্তু আপনারা নিতে পারেন। ঠিক আছে, তো এটা সেলস টার্নওভার বোনাস থেকে হাইয়েস্ট এই ইনকামটা আমরা নিতে পারি। ঠিক আছে, তো এরপরে আরো আমাদের কোম্পানিতে আরো ইনকাম আছে, যেই জিনিসগুলো আমি বলছিলাম ফার্স্টে। ঠিক আছে, এরপরে যেই ইনকামগুলো আছে প্রত্যেকটা মান্থলি ইনকাম, আর যেটা আনলিমিটেড ইনকাম। এখন পর্যন্ত কি একটা লিমিটেশন ছিল, এরপরে সব আনলিমিটেড ইনকাম আছে। বাট বা আজকে সেশনে আমি আর অন্য ইনকামগুলো নিয়ে কথা বলবো না। কারণ 8,40,000 আসলে আশা করি আপনাদের সমস্ত ড্রিম বা সমস্ত স্বপ্ন ফুলফিল হবে। ঠিক আছে, তারপরেও যদি কারোর ইনকাম লাগে, সে তো, ইনকাম এমন একটা জিনিস, ঠিক আছে, যত আসবে ততই কম মনে হয়, ঠিক না? ইনকাম এমন একটা জিনিস, যত আসবে তত কম মনে হবে। ঠিক আছে, বাট এর পরেও যদি আনলিমিটেড ইনকাম প্রয়োজন হয়, তারপরে মান্থলি ইনকাম আছে আমাদের, যেমন র্যাঙ্ক ইনকাম। আপনি যখন স্টার সিলভার, স্টার পার্ল, এমআরএল, গোল্ড এই সমস্ত র্যাঙ্কে চলে আসবেন, তখন এক্সট্রা করে কোম্পানি একটা কমিশন 2%, 3%, 3.7% এরকম করে এক্সট্রা কমিশন দিতে থাকে। ঠিক আছে, ওকে। তার সঙ্গে সঙ্গে ওভার রাইডিং বোনাস আছে। ঠিক আছে, তারপরে আমাদের পারফরমেন্স বোনাস আছে। আর যে পারফরমেন্স বোনাস, আপনি প্রতি মাসে যদি ভালো পারফর্ম করেন, তার উপর থেকে পারফরমেন্স বোনাস আছে, এটা এক্সট্রা ইনকাম। ঠিক আছে, তারপরে আপনাদের পারফরমেন্স বোনাসের পরে আমাদের লয়ালিটি ইনকাম আছে, লয়ালিটি বোনাস আছে। আজকে আমরা প্রত্যেকেই চাই যে কোম্পানি আমাদেরকে একটা ফিক্স স্যালারি সিস্টেম একটা ইনকাম দিক, বা ফিক্সড একটা ইনকাম দিক। ঠিক আছে, তো সে যাতে ডিটিসি থেকে সেই ইনকামটা স্টার্ট হয়। ঠিক আছে, ডিটিসি থেকে একটা ইনকাম 5,000 টাকা, জেটিসিতে 7,500 টাকা, এসটিসিতে 10,000 টাকা, আরটিসিতে 15,000 টাকা, এনটিসিতে যে আমাদের 20,000 টাকা, এই ইনকামগুলো কিন্তু জেনারেট করা কিন্তু পসিবল। ঠিক আছে, ওকে। তো এরপরেও আরো অনেক অ্যাওয়ার্ড রিওয়ার্ড এরকম প্রচুর কিছু আছে। ঠিক আছে, বাট একটা জিনিস আমি বলবো, আমরা যদি সেলস টার্নওভার বোনাস, আজকে আমরা যদি প্রত্যেকে সেলস টার্নওভার বোনাসের দিকে যদি লক্ষ্য করি, ঠিক আছে, সেলস টার্নওভার বোনাসটাকে যদি ফোকাস করে যদি আমরা চলি, তাহলে কিন্তু আজকে আমরা প্রত্যেকটা ইনকাম কিন্তু আমরা নিতে পারবো, এবং সেলস টার্নওভার বোনাসটা যদি আমরা ঠিকঠাক মতন করে যদি পেতে পারি। কেন সেলস টার্নওভার বোনাসে একটা এত বড় একটা ইনকাম আমাদেরকে দিচ্ছে, সেটা হচ্ছে সপ্তাহে 2,10,000। ঠিক আছে, তাহলে আমাদের অন্য ইনকাম গুলো কিন্তু অটোমেটিক্যালি কিন্তু হতে থাকবে। ঠিক আছে, আমরা যদি সেলস টার্নওভার বোনাসটাকে ফোকাস করে যদি দৌড়াই। ঠিক আছে, হ্যাঁ, একটা জিনিস আমি এখানে বলতে পারি, আপনারা যদি বলেন যে স্যার আমি আজকে শুরু করেছি, আজকেই আমার কেন 2,10,000 আসছে না, এই সপ্তাহে কেন 2,10,000 আসছে না? 2,10,000 আসার জন্য ওই টার্নওভারটা তো কোম্পানিকে দিতে হবে। কোম্পানি তো আর, এটা তো এরকম সেই মানি মার্কেটিং, সারদা নারদা বা চিট ফান্ড, এনএফটির মতন জিনিস না। ঠিক আছে, যে আপনি 10,000 লাগিয়েছেন, পরের মাসে 1 লাখ হয়ে যাবে। ঠিক আছে, এরকম তো বিষয়টা না। ঠিক আছে, এটা প্রপার একটা বিজনেস, জেনুইন একটা বিজনেস, যেখানে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে দাঁড়াতে হবে, আপনাকে কাজটা শিখতে হবে, কাজটা করতে হবে, দেন গিয়ে আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার করতে পারলাম? কারণ আজকে একটা যদি আপনি দোকান দেন বা যে কোনো কিছু করেন, তাহলে আপনাকে সেখানে কাজটা শিখতে হবে, মানুষের সঙ্গে কথা বলা শিখতে হয়, কথা বলা, আপনি কথা বলতে হয়, কাস্টমার হ্যান্ডেলিং করতে হয়, সমস্ত জিনিস করতে হয়, তারপরে আপনি ইনকাম আসে। এখানেও ঠিক সেরকম, এখানে কোনো গিলি গিলি ফোকাস ফোকাস হবে না। ঠিক আছে, যে দুদিনে রাতারাতি বড়লোক কখনোই হবে না। কারণ কি, রাতারাতি যে জিনিসটা তৈরি হয় সেটা রাতারাতি ভেঙেও পড়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এখানে যদি আমরা কম করে হলেও 5টা বছর, 5টা বছর যদি কাজটাকে ভালো করে করি, 5টা বছর শুধু বসে থাকলে ইনকাম আসবে না, 1 পয়সা আসবে না আমি বলছি। বাট 5টা বছর যদি আপনি কাজটাকে শিখে ভালো করে করার দিকে ফোকাস করেন না, 5টা বছরে কিন্তু এই ইনকামটা প্রতি সপ্তাহে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু আসতে পারে 5টা বছর পর থেকে। ঠিক আছে, হ্যাঁ, অনেকের এখানে আসবে 3 বছরের মধ্যে চলে আসবে, অনেকে খুব ফাস্টলি মুভমেন্ট করে ফাস্ট দৌড়াবে, তাহলে 3 বছরের মধ্যেও চলে আসতে পারে, কারো 5টা বছর টাইম লাগতে পারে, কারো 7টা বছরও টাইম লাগতে পারে। বাট আসবে, এটা 100% গ্যারান্টি। কি বললাম? আসবে, এটা 100% গ্যারান্টি। ঠিক আছে, তার জন্য আপনাকে পরিশ্রমটা করতে হবে, যেই রকম সিস্টেমে কাজগুলোকে করতে বলা হচ্ছে, নিজের ব্রেনকে বন্ধ করে সেই রকম সিস্টেমে কাজগুলোকে করতে থাকতে হবে। ঠিক আছে, কারণ আজকে যদি আমরা বলি যে লেফটে যেতে, আপনারা যদি রাইটে চলে যান, তাহলে অবশ্যই হবে না। ঠিক আছে, কারণ আজকে সেলস টার্নওভার বোনাসে কি হয়, যা ম্যাচিং হয় তার 12% ইনকাম দেয়। আপনি বলছেন কেন আমার একটা সাইডের উপর থেকে কেন 12% দেবে না? 12% দেওয়ার দরকার নেই, 6% দিক। একটা সাইডের মধ্যে কেন 6% দেবে না? ঠিক আছে, দেখুন, যেটা নিয়ম সেটা নিয়ম, সেটা আজকে কোম্পানি যেটা নিয়ম সেটা আমাদেরকে মেনেই আজকে আমাদের এই বিজনেসটা টার্মস অফ কন্ডিশনে ক্লিক করতে হয়েছে। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, তাহলে আজকে যেটা নিয়ম সেটা আমাদেরকে মানতে হবে। ক্লিয়ার করতে পারলাম? আর আশা করি 2,10,000 যদি আসে, সবাই একটু চ্যাট বক্সে দেখতে চাই, যদি 2,10,000 আসে, তাহলে কি স্বপ্ন পূরণ হবে কি হবে না? ইয়েস আর নো? ঠিক আছে, 2,10,000 মানে প্রতি সপ্তাহে 2,10,000, মাসে 8,40,000, সেটা যদি আসে, স্বপ্ন পূরণ হবে কি হবে না? সবাই একটু চ্যাট বক্সে টাইপ করুন। ঠিক আছে।
ইয়েস, ইয়েস, ইয়েস। আরে একটু কষ্ট করে টাইপ করতেই তো বলছে। ওকে। ইয়েস, 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 একদম, একদম, একদম। আসবে। সবার স্বপ্ন পূরণ হবে একদম। আজকে আমরা অনেক জায়গায় দেখি যে স্যালারিতে বছরে 8,40,000 যদি কেউ বছরে যদি স্যালারি প্যাকেজ পেয়ে যায় না, তাদের কাছে বিশাল বড় জিনিস। ঠিক আছে, আমি কোনো জিনিসকে ছোট করছি না বা কোনো জিনিসকে আন্ডারস্টিমেট করছি না, আমি একটা জিনিস বোঝাতে চাইছি যে আমাদের বিজনেসের পোটেনশিয়ালটা কত বড়। যেখানে একটা মানুষকে বছরে 5,00,000 6,00,000 টাকা মানে যদি প্যাকেজ দেওয়া হয় না, স্যালারি প্যাকেজ দেওয়া হয় না, সেটা তারা মানে প্রচুর বড় জিনিস ভাবে এবং মাথা মানে মানে সেই জবটাকে একদম পূজনীয় জব ভাবে। মানে সেই জবটাকে আরো বড় জায়গায় যাওয়ার জন্য, সেখান থেকে আরো বেটার জায়গায় করার জন্য তাকে সেটাকে পুজো করে। তাহলে আজকে আমাদের বিজনেসটার কত বড় পোটেনশিয়াল, যেখানে আপনি ইয়ারলি যেটাকে আপনি পাচ্ছেন সেটা আপনাকে এখানে মান্থলি বেসিসে দেওয়া হচ্ছে। যেটা আপনি ইয়ারলি করতে পারেন সেটা আপনাকে মান্থলি বেসিসে দেওয়া আছে। তারপরে এখানে কাউকে সার্টিফিকেট দেখেনি, কারোর মানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখেনি, কিছু দেখেনি। তাহলে আজকে আমাদেরকে এই বিজনেসটা কতটা সিরিয়াস, কতটা অ্যাক্টিভ ভাবে করা উচিত, কতটা সিরিয়াস কতটা অ্যাক্টিভ ভাবে করা উচিত, যেটা আমরা ইয়ারলি পেতাম আজকে আমরা স্যালারি সিস্টেমে কাজ করলে, সেটা আমরা মান্থলি বেসিসে পাওয়ার একটা সুযোগ আছে। আর আজকে কপাল করে আমরা এমন একটা মানে কান্ট্রিতে বাস করি যেখানে পপুলেশনের কোনো অভাব নেই, মানে মানুষের কোনো অভাব নেই। অভাব আছে? আপনি আজ যেদিকে তাকাবেন, যেদিকে তাকাবেন মানুষ, হাজার 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 মানুষ, এবং আপনাদের সঙ্গে পরিচিত মানুষও প্রচুর। তো আপনি লেট করলে ওই পরিচিত মানুষের কাছে অন্য কেউ চলে যাবে। তো আপনি তাড়াতাড়ি ইনভাইট করে প্রেজেন্টেশনটা দেখানো শুরু করুন, যাতে করে সেই সমস্ত ডিস্ট্রিবিউটারগুলো আপনার কিন্তু আন্ডারে আসে বা আপনার ডিস্ট্রিবিউটার কিন্তু হয়। ক্লিয়ার করতে পারলাম?